রামনগর বিধানসভায় জলমগ্ন এলাকায় ট্রাক্টরে ত্রাণ নিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছে গেলেন এলাকার বিধায়ক অখিল গিরি। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার বাধিয়া পঞ্চায়েতে জলমগ্ন এলাকায় ট্রাক্টরে ত্রাণ নিয়ে পৌঁছে গেলেন এলাকার 4 বারের বিধায়ক তৎসহ প্রাক্তন মন্ত্রী অখিল গিরি। সঙ্গে উপস্থিত ছিলেন রামনগর 1 ব্লকের কিষাণ ও ক্ষেত মজুর মোর্চার সভাপতি বিশ্বরঞ্জন মিশ্র। উপস্থিত ছিলেন রামনগর 1 তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি বিশ্বজিৎ জানা সহ এলাকার সদস্যা পঞ্চায়েত সমিতির মেম্বার ও আরও অন্যান্য নেতৃত্ববৃন্দ। এদিন প্রায় ঘন্টা 3 কখনো 1 হাঁটু কখনো 1 কোমর জলে হেঁটে হেঁটে সাধারণ মানুষের কাছে পৌঁছালেন এবং যথাসম্ভব ট্রিপল কিছু খাওয়ার পানীয় জল তুলে দিলেন। এলাকায় জলমগ্ন থাকার জন্য পানীয় জলের অসুবিধা, তাই বিধায়ক অখিল গিরি জল দপ্তরের সাথে কথা বলে ট্যাঙ্কি করে পানীয় জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন এবং বলেন যেখানে জলস্তর খুব কম সেখানে জল পৌঁছে দেওয়া হচ্ছে, যেখানে জলস্তর বেশি ট্রাক্টর করে পানীয় জল পৌঁছে দেওয়া হবে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এলাকার বিধায়ক অখিল গিরি বলেন, আমরা আমার বিধানসভা কেন্দ্রের বাধিয়া পঞ্চায়েতের এখানে দাঁড়িয়ে আছি একটা কাণ্ডগ্রাম, বাখারপুর, বারবাটিয়া এইসব জায়গায় ঘুরে সবার সাথে যোগাযোগ করে এসে কাণ্ডগ্রামে এসে পৌঁছেছি, মানুষের সাথে কথা বলেছি। অসুবিধা তেমন কিছু নেই, অসুবিধা শুধু জলের, বৃষ্টির জলে বন্যা হয় না, এই অতিরিক্ত জলে বন্যা হয়। বছরে 4-5টি মৌজা অতিরিক্ত জলে প্লাবিত হয়, ধানখড়ি সহ বহু কিছু নষ্ট হয়েছে। এখানে রাস্তাঘাট উঁচু করার দরকার, জলে একটু নেমেছে, রাজ্য সরকার পাশে থেকে সাহায্য করছে। বিমা দেওয়ার জন্য ফর্ম দেওয়া হচ্ছে, যাদের ক্ষতি হয়েছে তারা ক্ষতিপূরণ পাবে। জল নেমে গেলে মেডিকেল ক্যাম্প হবে। না, এরা আমি আমার বিধানসভা কেন্দ্রে বাধিয়া অঞ্চলে আজকের কাণ্ডগ্রাম যেখানে দাঁড়িয়ে আছি এটা কাণ্ডগ্রাম, আর বাখারপুর, বারবাটিয়া, কচুয়া এসব জায়গা ঘুরে এসে প্রত্যেকের সাথে যোগাযোগ করে এসে আজকের এখানে কাণ্ডগ্রাম আমরা এসেছি, সাধারণ মানুষের সাথে কথা বললাম। এদের অসুবিধা তেমন কিছু নেই, অসুবিধাটা হচ্ছে জল নিকাশি। জলটা প্রতি বছর যারা এই যে বৃষ্টির জলে তো বন্যা হয় না বাধিয়া অঞ্চল, তাতে এই যে অতিরিক্ত জল ছেড়েছে ডিবিসি থেকে, পঞ্চায়েত থেকে, মাইথন থেকে, ঝাড়খণ্ড সরকার, তাতে আমাদের এই এলাকার এই 4টে মৌজা, আমার বিধানসভায় 4-5টে মৌজা প্রতি বছরই প্লাবিত হয়। এদের বহু শস্য ক্ষতি হয়েছে, ধান ক্ষতি হয়েছে, এদের খড়ি পাটা নষ্ট হয়ে গেছে। এদের মূল ব্যবসাটা হচ্ছে খড়ি গাছ, খড়ি ব্যবসা করে এরা এখানে জীবিকা নির্বাহ করে। তাই এখানে আরও কিছু রাস্তাঘাট করা দরকার, এখানে রাস্তাঘাট উঁচু করা দরকার, এখানে আরও জল নিকাশির ব্যবস্থা, এবং এটা অতিরিক্তভাবে ঝাড়খণ্ড গভর্নমেন্ট এটা আমাদের ডিবিসি থেকে জল ছেড়েছিল বলেই এই জায়গাটা আজকে প্লাবিত হয়েছে। তবে জল নামতে শুরু করেছে, রাজ্য সরকার পর্যাপ্ত পরিমাণে তাদেরকে পাশে দাঁড়িয়ে সাহায্য করার চেষ্টা করছে এবং শস্য বিমা যাদের ক্ষতি হয়েছে ইতিমধ্যেই শস্য বিমা দেওয়ার জন্যে, ক্ষতিপূরণ দেওয়ার জন্যে, কার ধান নষ্ট হয়েছে, কার পান নষ্ট হয়েছে, কার খড়িপাটা নষ্ট হয়েছে, কার আরও অনেক কিছু শস্য নষ্ট হয়েছে, তাদের জন্য শস্য বিমা যে প্রকল্প রাজ্য সরকারের আছে সেটা টাকা অর্থ দেওয়ার জন্য রাজ্য সরকার ইতিমধ্যেই বিডিও অফিসের মাধ্যমে ফর্ম বিলি হচ্ছে, ইতিমধ্যেই ওরা টাকা পয়সা পেয়ে যাবে। আর এইটা আমাদের পুজোর পরেই আমি চেষ্টা করব যে এই এলাকায় যাতে রাস্তাঘাট আরও ভালো করে হয় দেখে।